विशालगंज में हूँ, त्रिपुरा में। और यहाँ पे इस बिल्डिंग पे हम लोग अपने कार्यकर्ता की सभा के लिए आए थे। और कुछ ही देर में यहाँ पे बीजेपी के जो गुंडे हैं, आइए मैं आपको दिखाती हूँ। यहाँ जो आगे ये पिंक वाला बिल्डिंग है, ये उनका ऑफिस है, पार्टी ऑफिस है। यहाँ से करीबन 20-30 लोग आए, आकर देखे किस हालत में हमारी गाड़ियों को मारा गया है, गाड़ियों की तोड़फोड़ की गई है। ये एक गाड़ी है, मैं आपको दिखाती हूँ, ये दूसरी गाड़ी है, दूसरे गाड़ी को भी तोड़ा फोड़ा गया है। और सबसे मज़े की बात और आश्चर्यजनक की बात यह है कि यहाँ पे पुलिस प्रशासन खड़ी थी और पुलिस प्रशासन ने कुछ नहीं किया। हमें खेद है कि इस तरीके का सरकार है त्रिपुरा में, जहाँ में लोगों को सुरक्षा नहीं दी जाती। यहाँ पे हमने ना किसी से कोई बैर करी, ना किसी से कोई झगड़ा करा। बस हम यहाँ पे अपने पार्टी के कार्यकर्ताओं के साथ उनके साथ मिलने आए थे और उनसे बात करने आए थे। प्रजातंत्र की हत्या की जा रही है यहाँ पर त्रिपुरा पे। और मैं पूरे त्रिपुरा वासी के लोगों से ये गुहार लगाती हूँ कि इस तरीके का सरकार को आपको उखाड़ फेंकना चाहिए, ना कि ऐसे लोगों पे हमला किया जाए। यहाँ पे हमको मारने के लिए जान से धमकी दी जा रही है। हमें किसी तरीके से हमने अभी पुलिस को बुलाया, डीजीपी को फ़ोन करा, तब जाके थोड़ी सी राहत मिली है। नहीं तो हालत देखिए किस तरीके से हमारी गाड़ियों को तोड़ा गया है। ঠিক আছে ইন ফ্রন্ট অফ পুলিশ আধা ঘন্টা আগে আমার পিএসও আপনাদের কমিউনিকেট করছে। कभी ये होगा खड़ी हो तेरे বিশালগড় জেলার সাংগঠনিক সভা ছিল। কিছু কর্মকর্তাদের নিয়ে বিশ্রামগঞ্জের এই স্টেট ব্যাংকের উপরে আমাদের সভা চলছিল। সভা চলাকালীন সময়ে হঠাৎ বিজেপি দলের গুন্ডা বাহিনী এসে এখানে আক্রমণ করে আমাদের সর্বভারতীয় সম্পাদিকা জারিতা লাইটফ্লাং ছিল আমাদের সফর সঙ্গী। দুটো গাড়িতে করে আমরা এসেছিলাম, গাড়ি দুটোকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, প্রভূত ক্ষতি হয়েছে। এবং সেই সমস্ত ঘটনা হয়েছে বিশ্রামগঞ্জ পুলিশের সামনে। আমরা কিছুক্ষণ আগে এসপির সঙ্গে যোগাযোগ করলাম। এসপি বললেন যে পুলিশকে জানানো হয়নি, কিন্তু আধ ঘন্টা আগে আমাদের পিএসওরা সমস্ত মোবাইল, তাদের যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট, সেখানে তারা যোগাযোগ করেছে। পুলিশ এসে পুলিশের সামনেই তার করিয়ে ভেঙে ফেলা হচ্ছে। গণতন্ত্র আজকে কতটা নগ্ন হচ্ছে, কোথায় দাঁড়িয়ে আজকে এই রাজ্যের মানুষ, এই রাজ্যের বিরোধী দলগুলি একের পর এক ঘটনা ঘটলেও এই রাজ্যের পুলিশ প্রশাসন তারা জেগে ঘুমাচ্ছে। তারা একদলীয় শাসন ব্যবস্থা চালাতে তাদেরকে সহায়তা করে যাচ্ছে। এখন সিএমের সঙ্গে আমরা কথা বলেছি, উনি তো কথা দিয়েছিলেন এই ধরনের ঘটনা আর ঘটবে না, কিন্তু এটা কি হচ্ছে? এই নাটক আর কতদিন মানুষ সহ্য করবে? গণতন্ত্রের এই কলঙ্কময় অধ্যায়, এটাকে মানুষ কিভাবে মেনে নেবে? আমরা এই ঘটনাকে সামনে রেখে আমাদের জাতীয় কংগ্রেস দলের যারা সর্বভারতীয় কর্মকর্তা, আমরা তাদেরকে জানিয়েছি। এবং ত্রিপুরা রাজ্যে যারা আমাদের প্রদেশ লেভেল কর্মকর্তা, আমরা তাদের কাছেও জানিয়েছি। আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আজকে 12টা থেকে আমরা এসবিআইয়ের উপরে দুলাল ঘোষের বিল্ডিংয়ে আমরা ডিস্ট্রিক্ট কমিটির 30-40 জন লোক নিয়ে আমরা একটা মিটিং করছিলাম, সাংগঠনিক মিটিং। এমন অবস্থাতে নিচে বিজেপি দুষ্কৃতিকারীরা পার্টি অফিস থেকে থ্রু এখানে এসে আমাদের গাড়ি ঘোড়াটি ভেঙে চুরমার করে দিয়েছে। তারপর আমরা পুলিশকে খবর দিই, এখন পুলিশ প্রশাসন সব এসছে, আমরা আমাদেরকে এখন সেভ করছে। আমরা এখানে দেখুন কি অবস্থা হয়েছে, গাড়িগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। দুটো নতুন গাড়ি, আপনারা জানেন সবাই, এই গাড়িগুলো নেওয়া হয়েছে পার্টির কাজের জন্য। দেখেন এখানে একটা গাড়ি, এটা কি অবস্থা হয়েছে, এই গাড়িটা ভেঙে চুরমার করে দিয়েছে। তাই দেখুন এই কী রাজ চলে এখন, মানে ছাপ্পা মুখ্যমন্ত্রী রাজ চলছে
হ্যাঁ 2 নম্বরই রাজ 2 নম্বরই করে পাশ করেছে, তো এখন 2 নম্বরই রাজ চলছে ছাপ্পা মুখ্যমন্ত্রীর আমলে। এখন এই প্রথম ছাপ্পা মুখ্যমন্ত্রীর আমলে 2 নম্বরই এখন সাপ দেখছি আমরা, আমাদের গাড়ি টাড়ি ভেঙে দিচ্ছে এবং আমার বিজেপিরা হামলা করছে। এই দিন বেশি দিন নয় বন্ধু, গণতন্ত্র এখন বিপন্ন হয়েছে ত্রিপুরার মানুষ এখন পুরা মানে এই বিপ্লবটাকে একবার পাঠিয়েছে, হ্যাঁ বিসর্জন দিয়েছে যে না এখন আবার মানিক এসেছে, ছাপ্পা মানিক, হ্যাঁ উনার আমলেও এইসব দেখতে পেয়েছি আমরা। আজ আমাদের কোনো প্রশাসনের সামনেই গাড়ি ভাঙচুর করা হয়েছে, এটাকে আমরা মেনে নিতে পারছি না।